আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ডিমের পিঠা। তো এর জন্য আমাদের কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি প্রথমে। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা আর নিয়েছি 2 কাপ দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তনে পানিও দেওয়া যাবে। আর এখানে চিনি নিয়েছি কোয়ার্টার কাপ। আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বেশি করা যাবে। আর নিয়েছি বেকিং পাউডার 1 চা চামচ, নিয়েছি 1 টেবিল চামচ তেল, ডিম লাগবে 2টি। এখন এতে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বাউলে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ডিম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল। এখন এগুলোকে মিক্স করে নিব। আর এখন সব কিছুকে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি দুধ, দিয়েও ভালো করে মিশিয়ে নিব। এখন ভেজা উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ময়দা। অল্প অল্প ময়দা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিব। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর ময়দা দিয়ে এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিরকম হয়েছে তা দেখিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে। আমি এখন একটা ব্যাটারে দিয়ে দিচ্ছি রেড কালার, তো আপনারা চাইলে এটা বাদও দিতে পারবেন। একটা ডিমকে আমি ভেঙে নিয়েছি আর ডিম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এখন মিশিয়ে নিব ডিমের সাথে। চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে সামান্য তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমের নিচের পাশটা শক্ত হয়ে এলে উল্টে দিচ্ছি। প্যানে এখন আমি সাদা ব্যাটার থেকে ব্যাটার নিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি এভাবে। পিঠাটার একটা পাশ হয়ে এলে এখন উল্টে দিচ্ছি। পিঠাটা উল্টে দেওয়ার পর এখন আমি আবার দিয়ে দিচ্ছি রেড কালারের ব্যাটারটা, দিয়ে সমানভাবে লাগিয়ে দিচ্ছি। রেড কালারটাকে ভালো করে লাগিয়ে নিয়ে এর উপরে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপরে। এখন ডিমের অপর পিঠেও দিয়ে দিচ্ছি লাল কালারের ব্যাটারটা, আর পুরো পিঠাতে সমানভাবে লাগিয়ে দিচ্ছি ব্যাটারটাকে। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে উপরের অংশটা হয়ে আসার জন্য এখন ঢেকে দিচ্ছি। এখন পিঠাটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার ব্যাটার দিয়ে দিচ্ছি রেড কালারের।
এখন ব্যাটারটাকে ভালো করে চারপাশে লাগিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। আর আগুনের আঁচটা থাকবে লোতে। এখন এই পিঠাটাকে ঢাকনা খুলে উল্টে নিয়ে এর উপরে আবার দিয়ে দিচ্ছি সাদা ব্যাটার। আর এইভাবে করে আমি সবগুলো ব্যাটার দিয়ে এখন পিঠাটাকে বানিয়ে নিয়েছি। এখন দুই পাশ উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। আর পিঠাটাকে এখন নামিয়ে ঠান্ডা করে কিউব আকারে কেটে নিচ্ছি। তৈরি করে নিয়েছি, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আবারও কথা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।